আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। হাড়ির গল্পে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হুমায়রা নীলা। হাড়ির গল্প প্রেজেন্টেড বাই উইমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আজকে আমাদের কিচেনে বিশেষ একজন অতিথি এসেছেন। সো কে এসেছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জানবো। দর্শক, আপনাদেরকে বলেছিলাম আজকে আমাদের এপিসোডে একজন বিশেষ অতিথি আমন্ত্রিত হয়েছেন। তিনি হচ্ছেন আমার খুবই পছন্দের একজন মানুষ। তিনি হচ্ছেন দিলরুবা বেগম ফেন্সি। দিলরুবা আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো অনেক ভালো আছি। আপনার সাথে আজকে আপনার সাথে এপিসোড করতে পেরে আরো ভালো লাগছে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। আসলে তুমিও আমার খুব প্রিয় একজন মানুষ। থ্যাংক ইউ। সো আজকে হাড়ির গল্পের দর্শকদের জন্য আপনার হাড়িতে কি আছে? যেহেতু এটা রমজান মাস, এজন্য আমি রমজানের একটা ইফতার নিয়ে এসেছি। এটা এই জিনিসটা আমি মাথায় রেখেছি যে যারা বেগুন খেতে পারে না, অনেকের অ্যালার্জি থাকে, তাদের জন্য আমি বেগুনই করব, কিন্তু বেগুন দিয়ে নয়, কুমড়া দিয়ে। তার মানে বেগুনের পরিবর্তে আমরা কুমড়া দিয়ে ঠিক বেগুনের মতো করবো, কিন্তু এটা নামটা তাহলে আমরা কি দিই? আমরা কুমড়ি দিতে পারি। কুমড়ি দিতে পারি, রাইট। ভেরি ভেরি গুড, বিকজ অনেকেই বেগুন খেতে চান না কিংবা পছন্দ করেন না। তারপর কি কি লাগছে এতে? হ্যাঁ, এতে বেসন লাগছে, ময়দা, কুমড়া তো লাগবেই, একটু কালো জিরা, লবণ, জিরার গুঁড়া, হলুদ, মরিচ, ধনেপাতা আর বেকিং সোডা একটু, আর ভাজার জন্য তেল। ও, খুবই অল্প জিনিস দিয়ে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করি। তাহলে আমি একটু আমি দর্শককে বলতে চাই, আমরা বেসন যদি 1 কাপ নেই, তাহলে ময়দা 1/2 কাপ নিব। এই মেজারমেন্টে করলে এটা খুব ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে। আচ্ছা, তাহলে দর্শক আপনারা মেজারমেন্টটা আপুর কাছ থেকে শুনে নিয়েছেন যে কিভাবে বেসনের যে ব্যাটারটা সেটা করলে অনেকক্ষণ পর্যন্ত আপনি যেটা ভাজবেন, সেটা বেগুন হোক কিংবা কুমড়ো, সেটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। বেসন আর ময়দা দিয়ে দিলাম। এখন মরিচটা দিলাম, মরিচের গুঁড়ি, হলুদও 1/2 চা চামচ, মরিচও 1/2 চা চামচ দিলাম। রমজান মাসে একটু ঝাল কম খেলেই ভালো। হ্যাঁ, আর দিব ভাজা জিরার গুঁড়া। আচ্ছা, ভাজা জিরা গুঁড়াটা দিলে একটা সুন্দর চলে আসবে। হ্যাঁ, আর লবণ তো বরাবরই স্বাদ অনুযায়ী। আর আমি এখানে দিব বেকিং পাউডার 1/2 চা চামচ। ওকে। আর দিব হলো কালো জিরা। আচ্ছা, কালো জিরা দিলে না, যে কোনো ভাজার জিনিসে কালো জিরা দিলে স্মেলটা যেরকম ভালো আসে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর যখন এটা বাইটে পড়ে না, তখন কিন্তু খেতেও ভালো লাগে। শুকনোগুলো একসাথে একটু মিশিয়ে নিলাম। পানিটা একবারে দেওয়া যাবে না। আচ্ছা, আস্তে আস্তে দিতে হবে। একটু একটু করে আমরা গুলিয়ে তারপর পানিটার দিতে হবে। একবারে দিলে বেশি হয়ে যেতে পারে। তাহলে আমরা চুলাটা জ্বালিয়ে দেই, তেলটা গরম হতে হতে আমাদের ব্যাটারটা রেডি হবে। হ্যাঁ, শিওর, আমি জ্বালিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল স্পুন তেল, এখনো গরম হয় নাই। হ্যাঁ, এইটা আমি ব্যাটারে দিয়ে দিব। আচ্ছা, এটা কি কোনো বিশেষত্ব আছে? আচ্ছা, সেটা আমরা জানতে চাই। এটা হলো, আমি যখন এটা ভাজবো, এটা গ্লেসি হবে। আচ্ছা, এটা অনেকক্ষণ পর্যন্ত গ্লেসি থাকবে। ওকে। আর এটা স্মুথ হবে। আচ্ছা, দর্শক, এটা কিন্তু আমরা একটা টিপস পেলাম আপুর কাছ থেকে, যে যখন আমরা ব্যাটারটা তৈরি করছি, আপু চুলা থেকে 2 চামচ তেল নিয়ে ওই ব্যাটারটার মধ্যে দিলেন, এতে করে ব্যাটারটা অনেক স্মুথ হবে এবং ভাজার পরে জিনিসটা অনেক গ্লসি থাকবে। আর এটা আমার রেডি। আমার হাতে যদি সময় থাকে, তাহলে এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ওকে। কিন্তু সময় না থাকলে কোনো দরকার নেই, ইনস্ট্যান্টই করা যাবে। আচ্ছা, ঠিক আছে। এটা যখন হয়ে গেল, তখন আমি যে ধনে পাতাটা কুচিটা দেব। আচ্ছা, এটা একটু ভালো করে বিট করলে কিন্তু এটা ফ্লাফি হয় খুব। আচ্ছা, যত বিট করবে তত এয়ার বাবলস গুলো ক্রিয়েট হবে আর জিনিসটা ফ্লাফি হবে। ব্যাটারটা আগের থেকে অনেক বেশি স্মুথ দেখাচ্ছে এখন। হ্যাঁ, এটা কিন্তু তেলের কারণে। তো তেলটাও অলমোস্ট গরম হয়ে আসছে। আমরা একটু টেস্ট করে দেখতে পারি তেলটা গরম হয়েছে কিনা। আর এটা আরেকটু গরম হবে।
ব্যাটারটা নিলে দেখো কত একদম স্মুথ আর ক্রিমি হয়েছে ব্যাটারটা। আর তেলটাও আমার গরম হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আপু ওই পাশে চলে যাই, আপনি এখন ভাজানো শুরু করুন। ঠিক আছে। যদি কচি হয় তাহলে এরকম খোসা সহ আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, খোসাটা অ্যাভয়েড করতে পারে। আচ্ছা, তেলটা এখন খুব সুন্দর মতো গরম হয়েছে, একদম পারফেক্ট টেম্পারেচার। স্যার, মিষ্টি কুমড়া কিন্তু আপু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, হেলথ বেনিফিট এটার অনেক অনেক বেশি। আমার মনে হয় বেগুনের চেয়ে এটাই খাওয়া উচিত আমাদের আসলে। কারণ মিষ্টি কুমড়াটা কিন্তু নর্মালি অনেকে পছন্দ করেন না, কিন্তু এটা যে অরেঞ্জ কালার যে ভেজিটেবল গুলাতে যে বিটা ক্যারোটিন থাকে চোখের জন্য ভালো। হ্যাঁ, মিষ্টি কুমড়া বাচ্চাদের জন্য খুবই মানে ভালো চোখের জন্য। আমি এটা বাসায় ট্রাই করবো আপুর এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করবে। এটা কিন্তু আমাকে ফিডব্যাক কিন্তু জানাবেন। অবশ্যই ফিডব্যাক জানাবো, আর আপনার রেসিপিতে অবশ্যই ভালো ফিডব্যাকই আপনি পাবেন। থ্যাংক ইউ। তো এক পাশ হয়ে গেলে দর্শক আমরা আরেক পাশ উল্টে দিব। আর মিষ্টি কুমড়া যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, হ্যাঁ, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমার জায়গা একটু বাকি আছে, আমরা সবগুলো একবারে দিয়ে নিতে পারবো। আমরা এটা ব্রাউন হলে দুপাশে ব্রাউন হলে আমরা উঠিয়ে নিই। ওকে, দুপাশে গোল্ডেন ব্রাউন হলে আমরা তুলে নিব। নীলা আমাদের এই যে গোল্ডেন কালার এসেছে, একদম সুন্দর একটা লাইট গোল্ডেন কালার আমি এসেছে। এখন উঠিয়ে ফেলবো ওইটা। আমাকে ওই যে হ্যাঁ, আমরা কিছু কোনো জিনিস নামানোর আগে আরেকটা টিপস বলি। এরকম যে ডুবো তেলে কিছু ভাজি যখন আমরা নামাবো তখন কিন্তু ফুল ভলিউম দিলে যেটা ভিতরে তেল ঢুকে যায় সেটা বের হয়ে আসে। আচ্ছা আচ্ছা, হিটের কারণে। আচ্ছা, তাহলে এটাও দর্শক আমরা একটা টিপস পেলাম আপুর কাছ থেকে। আসলে আমরা আজকে অনেক টিপস পেলাম। একটু এভাবে তেলটা নিলে, যেহেতু আমরা তেল অ্যাভয়েড করার মানে এখন সবাই স্বাস্থ্য সচেতন, এভাবে আমরা নিয়ে যদি এইরকম টিস্যুতে ফেলি না তাহলে যতটুকু তেল থাকবে সব টিস্যুতেই চলে যাবে। আচ্ছা, আপনাকে কি একটা সার্ভিং ডিশ দিব? একটা সার্ভিং ডিশ। এটা তেমন কোনো মানে সার্ভ করব না, মানে ডেকোরেশনটা তেমন একটা হবে না। এটা কিন্তু অনেক গরম। আচ্ছা, তো এই মাত্রই আমরা চুলা থেকে নামিয়েছি। আর কিছু দরকার নেই। আমি চাইলে একটু সস দিয়ে আচ্ছা, সসটা দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে নেন, এটা যার যার পছন্দ মতো। আচ্ছা, একটু মানে শেপটা চেঞ্জ করলে দেখতে ভালো লাগে। আচ্ছা, আর এই যে একটু গ্রিনের জন্য উপর থেকে একটু ধনেপাতা স্প্রিঙ্কেল করে দিচ্ছি। তৈরি হয়ে গেল কুমড়ি। ওকে আপু, মানে বেগুনের সাবস্টিটিউট এত সুন্দর একটা রেসিপি আপনি আমাদেরকে করে দেখেছেন। আমি তো বাসায় অবশ্যই এটা ট্রাই করব। আর আপনি আমাদের মাঝে এসেছেন, আপনার রেসিপি শেয়ার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, এবং হাড়ির গল্পের সাথে যারা আছেন সবাইকেই ধন্যবাদ। দর্শক, যারা বেগুন খেতে পারেন না কিংবা পছন্দ করেন না তাদের জন্যই আজকের এই রেসিপি। আপনারা এটি বাসায় ট্রাই করবেন এবং আমাদের জানাবেন যে রেসিপিটি কেমন লেগেছে। আমাদের পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হুমায়রা নীলা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।